মমতা বন্দ্যোপাধ্যায়কেও তদন্তের আওতাধীন করা উচিত। মানুষের উপর অত্যাচার করার ফল আজকে তারা ভোগ করছে। মানুষ আজকে তাদের ছুঁড়ে ফেলেছে। তারপরে যারা এতদিন অভিযোগ করতে সাহস পেত না, তারা আজকে অভিযোগ করছে। সেই অভিযোগের বিচার হবে নিশ্চিতভাবে। তৃণমূলে এখন বিভিন্ন জন বিভিন্ন চেষ্টায় মত্ত। তৃণমূল কংগ্রেস বাঁচানোর চেষ্টায় কেউ মত্ত থাকবে না এখন। মমতা ব্যানার্জিকে বলুন যে আগে এই সামনে কলকাতা কর্পোরেশনের ভোট আছে, ওর ওয়ার্ডে দাঁড়িয়ে জিতে দেখা। তৃণমূল হচ্ছে একেবারে ডুবন্ত নৌকা। কাণ্ডে যেভাবে এভিডেন্স নষ্ট করা হয়েছে, যেভাবে প্লেস অফ অকারেন্সে ভ্যান্ডালিজম চালাতে দেওয়া হয়েছে, আমি বলবো চালাতে দিয়েছেন একেবারে। তারপরে নিশ্চিতভাবে যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, পুলিশ আধিকারিক ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়াই উচিত। শওকতের অনেক কীর্তি আছে, শওকতের একরকম কীর্তি তো আছে তা তো নয়। ওই অঞ্চলে যেভাবে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়ে মানুষের উপর যেভাবে অত্যাচার করেছিল, তার ফল আজকে পাচ্ছে। তৃণমূল কংগ্রেসের আর নতুন করে ওর উঠে আসারও কোনো সুযোগ নেই। এখন যে যেমন ভাবে পারছে পিঠ বাঁচানোর জন্য বিভিন্ন ভাবে ভাগ হয়ে যাচ্ছে। কেউ ফান্ড নেওয়ার চেষ্টা করছে, কেউ বিরোধী দলনেতা হওয়ার চেষ্টা করছে, কেউ পিঠ বাঁচানোর চেষ্টা করছে, কেউ সম্পদ বাঁচানোর চেষ্টা করছে। স্যার, এই মুহূর্তে আমরা জানতে পারছি যে শওকত মোল্লা, তার বিরুদ্ধে একটি ধর্ষণের অভিযোগ উঠেছে এবং জীবনতলা থানাতে সেটা নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। এই বিষয়ে আপনার কি মতামত স্যার? নিশ্চিতভাবেই তদন্তকারী সংস্থা তদন্ত করবে এবং সে করে সত্যতা যাচাই করবে। অলরেডি তো সে তো জেলে আছে। শওকতের অনেক কীর্তি আছে, শওকতের একরকম কীর্তি তো আছে তা তো নয়। ওই অঞ্চলে যেভাবে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়ে মানুষের উপর যেভাবে অত্যাচার করেছিল, তার ফল আজকে পাচ্ছে। শুধু শওকত বলে কেন, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী তারা আজকে এই অবস্থার মধ্যে পড়েছে। তা কেন? তার কারণ হচ্ছে তারা অত্যাচার করেছে মানুষের উপর অত্যাচার করার ফল আজকে তারা ভোগ করছে। মানুষ আজকে তাদের ছুঁড়ে ফেলেছে। তারপরে যারা এতদিন অভিযোগ করতে সাহস পেত না, তারা আজকে অভিযোগ করছে। সেই অভিযোগের বিচার হবে নিশ্চিতভাবে। স্যার, আরেকটা বিষয় এখানে জানা যাচ্ছে, সেটা হচ্ছে কি তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট এই মুহূর্তে ফ্রিজ করার যে সম্ভাবনা চলছে বা কথাবার্তা চলছে, এবং এটা নিয়ে যে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস, এই পুরো বিষয়টাকে আপনি? অরূপ বাঁচতে চাইছে। অরূপ বিশ্বাস বেসিক্যালি সে যা কীর্তি করেছে, সেই কীর্তি ঢাকার জন্য এখন বিজেপিকে বার্তা দিতে চাইছেন, কিন্তু ওকে কেউ গ্রহণ করবে বলে মনে হয় না। এই যে তৃণমূলে যারা বিদ্রোহী বিপ্লবী হচ্ছেন, এদের কাউকেই বিজেপি গ্রহণ করবে বলে মনে হয় না। এদের একটা বেসিক্যালি মাঝখানে টাঙিয়ে রাখা হবে এদেরকে। আর এই অরূপ টরূপ এগুলো তো বেসিক্যালি বার্তা দিতে চাইছেন। দেখেছেন না, দুদিন আগে আপনারাই তো দেখাচ্ছিলেন যে কিভাবে গোটা শহর কলকাতা আপনাদেরকে অ্যাভয়েড করবে বলে ঘুরে বেড়াচ্ছিল। 100 কিলোমিটার ড্রাইভ করেছে প্রায়। তারপরেও আপনারা ধরেছেন। তারপরে পারলে ছেড়ে দেমাকে দেবাচি অবস্থা। আচ্ছা স্যার, এখানে আরো একটা জিনিস শোনা যাচ্ছে যে দুজন আইপিএস অফিসার, ইন্দিরা মুখোপাধ্যায় আর অভিষেক গুপ্ত, এনাদেরকে সিবিআই আরজিকর ফাইলসের কাণ্ডে আর কি তাদেরকে অবহেলা করা উচিত তাদের প্রত্যেককে। তার কারণ আরজিকর কাণ্ডে যেভাবে এভিডেন্স নষ্ট করা হয়েছে, যেভাবে প্লেস অফ অকারেন্সে ভ্যান্ডালিজম চালাতে দেওয়া হয়েছে, আমি বলবো চালাতে দিয়েছেন একেবারে। তারপরে নিশ্চিতভাবে যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, পুলিশ আধিকারিক ছিলেন, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা হওয়াই উচিত। আর সিবিআই প্রথম চার্জশিটে সে কথা বলাও আছে, এভিডেন্স ট্যাম্পারিং এর কথা। ফলে সেই এভিডেন্স ট্যাম্পারিং এর যারা যারা যুক্ত তাদের প্রত্যেকে ডাকা উচিত, তাদের ইন্টারোগেশন করা উচিত, প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা উচিত এবং তাদের শাস্তির বিধান করা উচিত। আরও একটা বিষয় শোনা যাচ্ছে এবং দেখা গিয়েছে যে বিনীত গোয়েল, যিনি কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার, তিনি এই পুরো হাজিরা এড়িয়ে গিয়েছেন সিবিআইকে। বারবার হাজিরা এড়ালে কি হয় ভালো করে জানেন। ওইসব হাজিরা এড়িয়ে লাভ নেই, বরঞ্চ তদন্তে সহযোগিতা করা যে কোনো নাগরিকের কর্তব্য। আর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তো তৃণমূল কংগ্রেস বলছেন যে এই মুহূর্তে তারা যেভাবেই হোক প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে তারা পরাস্ত করে তারা দিল্লি দখল করবেন। এই পুরো বিষয়টা মমতা ব্যানার্জিকে বলুন যে আগে এই সামনে কলকাতা কর্পোরেশনের ভোট আছে, ওর ওয়ার্ডে দাঁড়িয়ে জিতে দেখা। মমতা ব্যানার্জি কলকাতা কর্পোরেশনের ভোটে ওয়ার্ডে জিতবে না। আর একটি জিনিস আমরা শুনতে পাচ্ছি যে অভয়ার মা, তিনি অভিযোগ করছেন যে যে হয়েছিল ফাইলস বা সেই সময়কার যে আরজিকর কাণ্ড হয়েছিল, সেই সময় সেমিনার রুমে গিয়ে তারা সেরকম কোনো প্রমাণ পায়নি। তো পুরো এই নষ্ট করা হয়েছিল নিশ্চিতভাবে, সেই জন্যই পাননি। সেই জন্য তো তদন্ত, সেই জন্যই তো সিবিআই তদন্ত করে বের করুক যে কে নষ্ট করেছিল, কিভাবে নষ্ট করা হয়েছিল, সেটার জন্যই তো তদন্ত। স্যার, এই বিষয়ে আরও একটা জিনিস একটু প্রশ্ন করার আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই মুহূর্তে আরজি করে আরও একটি ঘটনা ঘটেছে। আরও একজন জওয়ান, তারা আর কি
একজন ধর্ষণ করেছেন। তো মানে সেই বিষয়ে আপনার স্যার কি মতামত? নিশ্চিতভাবে দেখুন, যে কোনো ঘটনা ঘটলে ক্রিমিনাল ইনভেস্টিগেশন করা উচিত এবং সেই ক্রিমিনাল ইনভেস্টিগেশনের ইমিডিয়েট তার ফলাফল দেওয়া উচিত। বছরের পর বছর ঝুলিয়ে রাখা উচিত না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করানো উচিত। না হলে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কিন্তু এই ঘটনাগুলো উত্তরোত্তর বাড়তে থাকবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের মোট 3টে ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে নেওয়া হয়েছে এই মুহূর্তে। তো মানে এই পুরো বিষয়টাকে মানে মানে তৃণমূল বলে আর কিছু অস্তিত্ব নেই, যেটা অস্তিত্বহীন একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে, তৃণমূল ঋত, তৃণমূল মৃত, তৃণমূল ধৃত, তৃণমূল আপ্লুত, বিদ্রোহী তৃণমূল, বিপ্লবী তৃণমূল, কালীঘাট তৃণমূল। এখন তৃণমূল কংগ্রেসের আর নতুন করে ওর উঠে আসারও কোনো সুযোগ নেই। এখন যে যেমন ভাবে পারছে পিঠ বাঁচানোর জন্য বিভিন্ন ভাবে ভাগ হয়ে যাচ্ছে। কেউ ফান্ড নেওয়ার চেষ্টা করছে, কেউ বিরোধী দলনেতা হওয়ার চেষ্টা করছে, কেউ মানে পিঠ বাঁচানোর চেষ্টা করছে, কেউ সম্পদ বাঁচানোর চেষ্টা করছে। তৃণমূলের এখন বিভিন্ন জন বিভিন্ন চেষ্টায় মত্ত। তৃণমূল কংগ্রেস বাঁচানোর চেষ্টায় কেউ মত্ত থাকবে না। এখন তৃণমূল হচ্ছে একেবারে ডুবন্ত নৌকা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি নাকি আরজিকর কাণ্ডের পরে নাকি তিনি রাজ্যকে পুরো বিষয়টাকে মনিটর করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আগেও তো আমি বলেছি বিভিন্ন জায়গায় যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তদন্তের আওতাধীন করা উচিত, এবং আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়কে অতি দ্রুততার সঙ্গে এই তদন্তের আওতাধীন করে যদি কোনো প্রকার সংসর্গতা পাওয়া যায় তা সেই নিয়ে উপযুক্ত বিধান করা উচিত। ধন্যবাদ।